ওই কাকা শুনেন না আরে বাবা কথাটা শুনে দেন না, তেল লাগবে না তো বাবা। নাই নাই কি নাই, তেল নাই। ওরা আবার কাপড়, লাল কাপড় নীল কাপড় দিয়ে রাখে দিছে। এরা কি তেলের জন্য অপেক্ষা করছে নাকি? এই গাড়িগুলো দেখেন সবগুলোই কিন্তু তেলের জন্য অপেক্ষা করতেছে এখানে। আসসালামু আলাইকুম, আমি ভুল্লি থেকে ঠাকুরগাঁও পর্যন্ত আসলাম। এখানেও মনে হয় তেল নাই ভাই। আরে খাইছে কাম। মেসার সালান্দর ফিলিং স্টেশন, এখানেও তেল নাই না? না পেট্রোল অকটেন নাই, এখানে লিখে দিচ্ছে যে দেখে পেট্রোল অকটেন নাই। এটা হচ্ছে সালান্দর মেসার সালান্দর ফিলিং স্টেশন, এখানেও তেল নাই। ভুল্লি টিয়াস নিমিত তেল নাই, তার পোস্ট অফিসে সেখানেও তেল নাই। এখন বাকিটা দেখি সামনে কি অবস্থা। মেসাস রেজা ফিলিং স্টেশন, এখানেও তেল নাই। লাল নীল হলুদ কাপড় দিয়ে রেখে দিছে, তেল নাই। রেজা ফিলিং তেল নাই আঙ্কেল, 100-200 টাকারও হবে না? 100-200 টাকারও হবে না? কি হবে বলেন? এখানেও তেল নাই। সুপ্রিয় তো পাম্প নাই, দেখেন সুপ্রিয় ফিলিং স্টেশন, এখানেও তেল নাই। এখানেও বাঁশ দিয়ে রেখে দিছে। এভাবে যদি তেল না থাকে তাহলে কি হবে বলেন? আগে তেল নাই, তাহলে আমরা কেমনে চলাচল করবো এখন বলেন? বিকালবেলায় অকটেন। ওই কাকা শুনেন না আরে বাবা কথাটা শুনে দেন না, তেল লাগবে না তো বাবা। কার ডিউটি? অকটেন আছে কিন্তু দিতে যাচ্ছে না, কি হবে বলেন? ওমা দিবেন না তেল? আবার দোকান থেকে বিকালে আসতে হবে। আমি তো আপনাদের এখানে ওদের তেল দিছি, ওদের আর আসেনি। অকটেন আছে তো? অকটেনও নাই। কটার দিকে আসলে পাবো? ইফতারের পরে না আগে? তেল আছে কিন্তু দিতে যাচ্ছে না, ইফতারের পরে আসতে হবে। এখানেও এক অবস্থা, তেল নাই, পেট্রোল নাই লিখে দিচ্ছে। এটা এনামুল পাম্পও কিন্তু তেল নাই, দেখেন লিখে দিছে। কি হবে বলেন? আসসালামু আলাইকুম, আমি ভুল্লি থেকে ঠাকুরগাঁও পর্যন্ত আসলাম। এই ভুল্লি থেকে শুরু করে ঠাকুরগাঁও পর্যন্ত আসলাম, কোনো পাম্পে আমি তেল পাইলাম না। তেলের খুবই সংকট, জানি না কি হবে। হয়তো আবার আগের মতো বাইসাইকেল বের করতে হবে। এইভাবে যদি চলতে থাকে আবার বাইসাইকেল বের করতে হবে।